ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন মুসলমান এই জাতি জানো? যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা করেছে, বিজয় করে 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 সামনের দিকে আগাইতেছেন। ইরাকের দাজলা নদী সামনে, দাজলা নদী পার হইয়া ইরাকের মাদায়েন শহর সামনে। মাদায়েন শহর, মাদায়েন শহরের লক্ষ লক্ষ বেঈমান কাফিররা এলাকাটাকে দখল করে ফেলেছে। মুসলমান মুজাহিদ দাঁড়িয়েছেন, তোমরা কি এই ইসলাম বিজয় করতে চাও না? এই নদীর এপারে কি থাকবে, ওপারে কি তোমরা এই ইসলাম নিতে চাও না? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, তোমরা কি ইসলাম এখানেই রাখবা, সামনে কি ইসলাম নিতে চাও না? সাহাবায়ে কেরাম বলেন, আমির আপনি যদি নির্দেশনা দেন কোনো টেনশন নাই, বিশাল সাগর হতে পারে, এই সাগরের ঢেউ পার হয়ে আমরা ওপার চলে যাব। দাজলা নদীর মতো একটা নদী, উত্তাল ঢেউ, নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো কথা বলো না, আমি যা করে তোমরাও ঠিক তা করবা। তিনি চিল্লায়া বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবী একটা চিৎকার দিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কেন আল্লাহ যথেষ্ট হবে না? রব্বে কারীম নিজেই বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বলেন না, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, ভরসা যদি আমার উপরে করতে পারো, গণতন্ত্রের প্রতি যদি ভরসা না করে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, রাজতন্ত্রের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, ওই কুফর শিরিক মতবাদের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ বলেন তোমার বিজয় করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামদের জামাত তাকায় দেখেন, সেনাপতি বিশাল নদীর ঢেউ, তাল ঢেউয়ের মাঝে এই আওয়াজ দিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই চিৎকার একটা দিয়া নিজের ঘোড়াটাকে পানির মধ্যে নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সেনাপতি ঘোড়া পানির মধ্যে নামিয়ে দিলেন, 30,000 সাহাবী এবং তাবেঈনদের জামাত, 30,000 সাহাবায়ে কেরাম তাদের উটগুলো নামিয়ে দিলেন, তাদের ঘোড়াগুলো নামিয়ে দিলেন, পানির মধ্যে হাঁটতে শুরু করেছে। ওই পার থেকে বেঈমানগুলো তাকায় তাকায় দেখে কেমন মুসলমানেরা পানির মধ্য দিয়া ঘোড়া হাঁকায় হাঁকায় আসতেছে, পানির মধ্য দিয়া উট হাঁকায় হাঁকায় আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ঘোড়া আমরা হাঁকাইছি, কিন্তু ঘোড়ার ওই খুরাটুকু পর্যন্ত পানিতে ভিজে নাই। আমরা যে সকল সাহাবায়ে কেরাম পানির মধ্যে ছিলাম, নিজেরা হাঁটতেছিলাম, আমাদের টাকনুগুরা পর্যন্ত ভিজে নাই। হিসাব মিলায় দেখো, আল্লাহ তাআলা বুঝাই দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, আমি আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছিলাম। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য পানি ভাগ করে রাস্তা তৈরি করব না, পানির উপর দিয়ে রাস্তা বানায় দেব। শুধু এই ঘোড়া হাঁকানোর দৃশ্য দেখা বেঈমানগুলো ময়দান ছেড়ে পালিয়েছে। অল্প কয়েকশো বেঈমানরা দাঁড়ায় ছিল, ওরা দাঁড়ায় থাকার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই পারে গিয়ে দাঁড়াইলেন, এই ব্যাপার সব চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, দাঁড়ায় আছি কেন জানো? শুধু তোমাদের তামসা দেখার জন্য দাঁড়ায় ছিলাম। আমরা তোমাদের ওই ঘোড়ার পায়ের দিকে তাকায় ছিলাম, উটের পায়ের দিকে তাকায় ছিলাম। একটা মরুভূমির বালুর মধ্যে যেমন করে ঘোড়া হাঁকাইলে ঘোড়ার পায়ের থেকে যেমন করে বালু উঠতেছে, আমাদের কাছে মনে হলো পানির মধ্য দিয়ে আসো নাই, মরুভূমির বালুর মধ্য দিয়ে ঘোড়া হাঁকায় আসছো। বলেন, ওই আল্লাহ আছেন না নাই? চিল্লা আঙ্গুলটা উঁচা করে বলো, আছে না নাই? এই বাংলার ইসলাম বিজয় করার জন্য যদি নিজের জীবন বাজি রেখে ময়দানে চলতে পারো, আল্লাহ বিজয় দিতে পারেন কি পারেন না? চিল্লা জোরে আওয়াজ করে বলো, আরো জোরে বলো, পারেন কি পারেন না?
ওই রবের দ্বীনে জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলমান রেডি হয়ে যাও। বেঈমানদের রক্ত চোখ কে ভয় পাও না, বেঈমানদের হুমকি ধুমকি ভয় পাও না। আমরা এমন মুসলমান বাঘ পর্যন্ত আমাদেরকে ভয় পায়। আল্লাহু আকবার। সাফিনা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহু নৌকা ভ্রমণে যায় কোনো এক জায়গায় যুদ্ধ করার জন্য। নদীর বাড়ির কারণে, সাগরের ঢেউয়ের কারণে নৌকার তক্তা ভেঙে গেল, জাহাজের তক্তা ভেঙে গেল। মাছরায় নেওয়ার জন্য জংলা আর এক পাড়ে গিয়ে দাঁড়াইলেন। সাথী ভাইদেরকে বললেন তোমরা আশ্রয় গ্রহণ করো। আশ্রয় গ্রহণ করলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু সব সামানাগুলো গোছায় একটু দেরি হয়ে গেল। একা একা রওনা করলেন অন্যান্য সাথী ভাইদের সাথে মিলবেন। হঠাৎ তাকায় দেখেন একটা বাঘ সামনে এসে দাঁড়িয়েছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করবে এমন অবস্থা। হযরত সাফিনা বাঘের দিকে লক্ষ্য করে বলে, এ বাঘ, তুই কি আমারে চিনো? আমি কে তুই কি জানো? আমি নবীজির গোলাম, একজন সাহাবী। আমি আমার নবীজির গোলাম। আমি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সাবধান রে বাঘ, আমার দিকে আক্রমণ করবি না, আমাকে ধ্বংস করার চেষ্টা করবি না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাঘরে যখন আমি এমন করে বললাম যে আমি নবীর সাহাবী, আমি নবীর গোলাম, বাঘটা এমন এক কায়দা কানুন আমারে দেখায়। বাঘ চেহারা ঘুরাইয়া নেজটা হালকা হালকা করে নাড়াইতেছে আর যেন বুঝাইতে চায়, এ সাফিনা নবীর সাহাবী, আমি বাঘের এমন সাহস নাই যে কোনো ইমানদারের শরীরে আক্রমণ করব। আমি তো আসছি, তোমার অন্যান্য সাথী ভাইরা যেই থেকে গিয়েছে, তুমি রাস্তা যদি ভুলে গিয়ে থাকো আমার পিছে পিছে আসো, আমি তোমার পথ দেখায় দেখায় সাথী ভাইদের কাছে পৌঁছায় দেব। এই মিয়া, গোটা জমিন তো আল্লাহ আমার জন্য বানাইছেন। কার জন্য? এই ইমানদারের জন্য আল্লাহ জমিন বানাইছেন, আসমান বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য। জমিন বানাইছেন আল্লাহ তাআলা ইমানদারদের জন্য। বলেন না, কার জন্য? কাফিরদের জন্য আল্লাহ জমিন বানান নাই, বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জমিন বানান নাই। ওরা খায় কেন? ফাও খায়। কথা কয় না, কি খায়? ওরা ফাও খায়। আল্লাহ ইমানদারদের জন্য জমিন বানাইছেন, আসমান বানাইছেন কাদের জন্য? আরে বুকে হাত লাগায় এখন, আমার জন্য। বলেন, আসমান বানাইছেন কার জন্য? জমিন বানাইছেন কার জন্য? চাঁদ বানাইছেন কার জন্য? এই মিয়া, সূর্য বানাইছেন কার জন্য? ওই পানি বানাইছেন কার জন্য? দেখো তো, শীতের দিনে যেই কলটা চাপ দিলে ঠান্ডা গরম পানি বের হয়, গরমের দিনে সেই কলটা চাপ দিলে ঠান্ডা পানি বের হয়। আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য। ও মিয়া, নদীর মাছ বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য। সাগরের মধ্যে বিশাল বিশাল মাছ তৈয়ার করে দিলেন আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। গরু দুধ দেয় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। ও মিয়া, সূর্য আলো দেয়, চাঁদ কিরণ ছড়ায় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। এমনকি পশু প্রাণী পর্যন্ত আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বানাইছেন। সব মখলুক মানুষের গোলামি করবে, আর একমাত্র মখলুক গোলামি করবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ সাহাবায়ে কেরাম যখন বেঈমানদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিতেন, হে মদিনার মক্কার মানুষেরা, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতো যেই সকল মানুষেরা আল্লাহকে বিশ্বাস করেছে তাদের মতো ঈমান আনো। আন-নাস আলিফ লাম দিয়ে এখানে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, মারিফা করা হয়েছে। এই নির্দিষ্ট লোকগুলো কারা? সাহাবায়ে কেরাম। মুফাসসিরিনগণ বলেন নির্দিষ্ট লোক কারা? সাহাবায়ে কেরাম। যখন কাফির আর মুশরিকদেরকে লক্ষ্য করে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো উমরের মতো, ঈমান আনো উসমানের মতো, ঈমান আনো আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো,
বেঈমানগুলো পাল্টা জবাবে বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। ভালো করে বুঝেন, এই দুইটা কথা বুঝলে বাকি কথা বুঝবেন। ঈমানদাররা কি বলে দাওয়াত দিত? তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। বলেন, ঈমানদাররা কি বলে দাওয়াত দিত? ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। এই কথা যখনই বলতেন তো কাফিররা পাল্টা জবাব দিত আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি? জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এই কথা বলে তারা কি বুঝাইতে চাইছে? তারা বুঝাইতে চায় আবু বকর সিদ্দিক বোকা। জোরে বলেন না তো আপনাদের নাউযুবিল্লাহ। কথা বুঝেন, আল্লাহর কোরআন কি বলে এখনো বাস্তবতার সাথেও মিলেছে। আমর ফারুক বোকা, এরা বুঝাইতে চায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বোকা। এই বোকা হওয়ার কারণে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খপ্পরে পড়ে গেছে, জাদুতে পড়ে গেছে, এজন্য নবীর উপরই ঈমান আনছে। এরা নিজেদেরকে খুব চালাক মনে করে আর ঈমানদারদেরকে বোকা মনে করে। এই ধরনের লোক এখনো সমাজে আছে না নাই? চলে বদ্দিনী রাস্তায়, চলে হারাম রাস্তায়, খায় সুদ, ঘুষের ব্যবসা করে, চাঁদাবাজি করে, কথা কয় না, গুন্ডামি করে করে রাস্তায় চলে, দখলবাজি করে, সন্ত্রাসী করে, ধর্ষণ করে, মাদকের সাথে জড়িত। তাদের ভয়ে মা বোনরা ঘরে ঘুমাতে পারে না, মা বোনদের ইজ্জত নষ্ট করে। মিটফোর্ট এলাকায় আমার সোহাগকে পাথর মেরে হত্যা করে। এদেরকে যখন আমরা দাওয়াত দেই, এরা আমাদেরকে শান্তির সবক শিখায়। এই কথা বল না কেন? তার মানে বুঝাইতে চায় আমরা অনেক চালাক। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ঈমানদাররা গোটা পৃথিবীর সব থেকে বেশি চালাক। বেঈমানগুলো চালাক নয়, ওরা মূর্খ, খণ্ড মূর্খ, বোকা, বোকার বাপ বোকা। সে যদি বুদ্ধিমানই হতো সে আল্লাহকে স্বীকার করত। সে যদি বুদ্ধিমান হতো সে কোরআনকে সংবিধান মানত। এমন সংবিধান মানত না যেটা নিজে বানাইছে। বাংলাদেশের সংবিধান আল্লাহর বানানো, একার বানানো? কথা বলেন না কেন? সরকার পরিবর্তন হইলেই সংবিধান পরিবর্তন হয়। কি কথা বলেন না? সরকার পরিবর্তন হলে সংবিধান পরিবর্তন হবে কেন? আরে কোরআন তো 1450 বছর আগে নাজিল হয়েছে। কোরআন কয়বার পরিবর্তন করে লাগছে? একটা আয়াত পরিবর্তন করার দরকার হয়েছে, একটা নুক্তার পরিবর্তন করা দরকার হয়েছে, একটা জের জবর পেশের পরিবর্তন করার দরকার হয়েছে। অথচ কোরআন নাজিল হয়েছে নবী আলাইহিস সালামের উপরে। নবীজি জমিন থেকে চলে গেলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম। কোরআন পরিবর্তন করার দরকার হয় নাই, সাহাবায়ে কেরাম চলে গেলেন। তাবিঈন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, তাবিঈন চলে গেলেন। তবে তাবিঈন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, তবে তাবিঈন চলে গেলেন। আইম্মা মুজতাহিদিন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, আইম্মা মুজতাহিদিন চলে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিন কোরআনের দাওয়াত দিয়েছেন, ওরা কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন। উলামায়ে মুতাআখিরিন কোরআনের দাওয়াত গোটা সমাজের মাঝে দিয়েছেন, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এই বাংলাদেশের সিচুয়েশনে যদি বলা হয়, এই বাংলাদেশে কোরআনের দাওয়াত কোনো এক সময় দিতেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই। যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই,
যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন। বর্তমান যুগের উলামায়ে কেরামরা এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন, এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই 1400 বছর 1450 বছর পরে আজকে পর্যন্ত কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা নুকতা, একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয়নি। অথচ বাংলাদেশের দিকে তাকান, কোরআন এই সংবিধান ক্ষমতা পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়। 91তে বিএনপি এসেছে সরকার, এরপরে কেউ সংবিধান পরিবর্তন করেছে। 96তে আবার আসলো আওয়ামী লীগ, সংবিধান পরিবর্তন করা হলো। আবার 2001-এ বিএনপি আসলো, সংবিধান আবার পরিবর্তন করা হলো। 2008-এ আবার এই ফ্যাসিস্ট সরকার আসলো, পরিবর্তন একবার, পরিবর্তন দুইবার, পরিবর্তন তিনবার, বার করে পরিবর্তন করেছে। এমন পরিবর্তন করেছে যে এই সংবিধানের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কি আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এবার এই সরকার পালালো, এখন বর্তমান সরকার বলছে নতুন করে আবার সংবিধান সংশোধন করতে হবে। আমি তো তাকিয়ে দেখছি এই সরকার সংবিধান সংশোধন করে এরাও চলে যাবে, নতুন সরকার যারা আসবে তারা বলবে আগেরটা চলবে না, সংবিধান আবার সংশোধন করো। তো এটা মানুষ রচিত, এই জন্য সংশোধন করতে হয়, কোরআন সংশোধন করতে হয় না। এই জন্য আমরা বলি গণতন্ত্র বাদ দিয়ে দাও, রাজতন্ত্র বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও, মানুষ রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা বাদ দিয়ে দাও, আল্লাহর কালাম দিয়ে কোরআন প্রতিষ্ঠা দিয়ে, আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে ইসলামের শাসন দিয়ে এদেশ পরিচালনা করো। পরিবর্তন করার প্রয়োজন হবে না, পরিবর্তন করার প্রয়োজন হবে। এই সংবিধান দিয়ে আপনারা এই 53 বছর পর্যন্ত, স্বাধীনতার 54 বছর পর্যন্ত আপনারা চুরি বন্ধ করাতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করেন, কোরআনকে সংবিধানের জায়গায় বসান। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বললাম, আগামী 6 মাসের মধ্যে এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না, গোটা দেশ শান্তির দেশ হয়ে যাবে। ঠিক কিনা? এটা মনে প্রাণে বিশ্বাস করেন? এই মনে মনে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত উঁচু করে দেখান, ভালো করে 2 হাত উঁচু করে দেখান। এই কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? ভালো করে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা তৈয়ার আছো? মুসলমান, যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, যদি কোরআনের জন্য জীবন দিতে হয় আগামীর বাংলায় উলামায়ে কেরাম একত্রিত হয়ে ডাক দিলে আমরা কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার থাকবো। কারা কারা তৈয়ার? দাঁড়িয়ে আল্লাহ পাককে দেখাও। এখন নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আসতে বলেন কেন? জোরে বলেন। স্টেজের হুজুররাও কোয়েন, যদিও আপনারা আমার থেকে বড়, তারপরেও কয়ে ফেলাইলাম। এখন শুধু নেতার পরিবর্তন হয়, নীতি। আসতে বলে কেন? জোরে বলেন। নেতার পরিবর্তন হয়, নীতি। কারণ নেতার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ বন্ধ হয় নাই, চাঁদা বন্ধ হয় নাই। নেতা পরিবর্তন হয়েছে, সন্ত্রাসী বন্ধ হয় নাই। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। আগে লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। কোন দল খায় আমার দরকার নাই, খায়। কি কথা বলেন না? যেই দলের হোক, কোন দলের নাম নেওয়ার প্রয়োজন নাই। চাঁদাবাজ এদেশের দুশ্মন,
সন্ত্রাসের জাতির দুশ্মন। ঠিক কিনা আওয়াজ করে চিল্লায় বলো, সে যেই দলের হোক। কি ঠিক না বেঠিক? দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আমার দেশের সার্বভৌমত্বের শত্রু। ঠিক কিনা? পরিবর্তন হয় নেতা, নীতির পরিবর্তন হয় না। এই জন্য বলি, যদি কোরআনকে দেশের সংবিধানের জায়গায় বসাতে পারেন, নেতাও পরিবর্তন হবে, নীতিও পরিবর্তন হবে। নেতাও পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে। ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেককে দাওয়াত দিয়ে যাই, আমিনু কামা আমানান নাস। পড়েন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ইমানদারেরা, এ দুনিয়ার মানুষেরা ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ঈমান আনো তো আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। ঈমান আনো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। শোনো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের ভয় কলিজার মধ্যে ঢুকায় লাভ নাই। সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনতে পারো, দুনিয়ার কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। আফ্রিকার জঙ্গলে গিয়েছেন মুসলমানদের জামাত, আফ্রিকা বিজয় করেছেন যারা, এর মধ্যে দ্বিতীয় নম্বর সেনাপতি ছিলেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী বিশাল বাহিনী নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে আশেপাশের মানুষগুলো বলতে শুরু করলো, সাহাবায়ে কেরাম নবীর দলের লোকজন এসেছে আফ্রিকার জঙ্গলে, আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না। জঙ্গলের মধ্যে যে বাঘ আর পশু প্রাণী, হিংস্র প্রাণীরা আছে, এরাই এদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমার জন্য এই বিশাল বাগানের মাঝখানে একটু বড় করে একটা স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত বড় স্টেজ তৈরি করার পরে লাভটা কি হবে? উকবা ইবনে নাফি আস্তে করে স্টেজ তৈরি করার পরে স্টেজের উপরে দাঁড়াইলেন। দাঁড়িয়ে গোটা এই আফ্রিকার সেই জঙ্গলের সকল পশু প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে শুরু করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াসসিবা, শোনো জঙ্গলের যত পশু প্রাণীরা আছো, বাঘ ভাল্লুকেরা আছো, ভালো করে শুনে নাও। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে এসেছি, আমরা আল্লাহর নবীর সাহাবী। সাবধান, আজকে রাতটা আমরা এখানে থাকবো, আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমাদেরকে ঝামেলা করবে না, আমাদেরকে বিরক্ত করবে না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আমি এই যে ঘোষণা দিলাম, এই ঘোষণার পরে যদি কোনো বাঘ, কোনো হিংস্র প্রাণীকে এখানে পাই, তাইলে তোমাদেরকে কতল করা হবে। দেখা গেল বাস্তবতাটা কত চমৎকার হয়ে গেল। একজন সাহাবী দাঁড়া ঘোষণা দেওয়ার সাথে সাথে সিরিয়াল করে করে বাঘ বাঘের লাইনে বাহির হতে আরম্ভ করেছে, সিংহ সিংহের লাইনে বাহির হতে আরম্ভ করেছে। প্রত্যেকটা পশু প্রাণীরা, হিংস্র প্রাণীরা, বিষাক্ত সাপরা পর্যন্ত জঙ্গল থেকে বের হয়ে যেতে আরম্ভ করেছে। আমরা এমন মুসলমান যে এক মুসলমানের ঘোষণার কারণে জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা পর্যন্ত বের হয়ে যায়। এই জন্য মুসলমান বলি, শোনো, বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না। বেঈমান তোমার দিকে তাকায়া রক্ত চক্ষু দেখাবে, ভয় পাওয়ার কারণ নাই। আঙ্গুল তুলবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবারের ধ্বনি তুলে সামনের দিকে আগায় যাও, বেঈমান পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক না ঠিক? চিল্লা বলো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে।
এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে ঐক্য। এক হয়ে থাকো, হাতে হাত মিলায় থাকো, কাঁধে কাঁধ মিলায় থাকো। বেঈমানদের প্ররোচনায় একটা মন্ত্রিত্বের লোভ দেখাইবার ওই দিকে দৌড় দিও না। আস্তে করে কেটা কেটা দেখেন খালি তাকায়। এমপি গিরি দিবে ওই লোভ দেখা দৌড় দিও না। দৌড় দিলে হবে কি জানা? এই বর্তমান সময়ে 2025 সালে যদি কেউ কোনো বাতিল ইসলামের দুশমন আর কাফির মুশরিকদের দালালদের সাথে হাত মিলিয়ে চলো, নামের শুরুতে আল্লাহ ঠিকই থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু জাতির সামনে চিরজীবন গাদ্দার হয়ে থাকবা, গাদ্দার হয়ে থাকবা, গাদ্দার হয়ে থাকবা। শোনো মুসলমান, শোনো মুসলমান, এবার উলামায়ে কেরামদের দূরত্ব আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কমে এসেছে, ধীরে ধীরে কমে এসেছে। হাতে হাত রাখতে শুরু করেছে, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে। আজকের পীর সাহেব চরমনাই আর জামাতের আমির এক স্টেজে বক্তব্য দিতে আরম্ভ করেছে। আজকে শায়েখ চরমনাই আর বাংলার বাগাল্লামা মামুনুল হক হাতে হাত মিলিয়ে পথ চলতে শুরু করেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম ওয়ালাদের বাংলাদেশ। বেঈমানরা জায়গা পাবে না, বেঈমানরা জায়গা পাবে না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা এই জন্য শোনা, আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান কোনো ভয় নাই, টেনশন করুন না। আরে নদী, নদীর পানি, সাগরের উত্তাল ঢেউয়ের উপর দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পার করিয়েছেন। আমরা সেই মুসলমান। এই বুকে হাত দিয়ে এখন আমরা সেই মুসলমান যেই মুসলমানদেরকে পার করানোর জন্য কাউকে আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন, আবার কাউকে নদীর উপর দিয়ে পার করায় দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন মুসিবত আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, হয়তো এমন হতে পারে টোটাল মুসিবত ছিঁড়ে ফিরে ধ্বংস করে দিয়ে মাঝখান দিয়ে তোমার রাস্তা তৈরি করে দেব। আবার কখনো এমন হবে টোটাল মুসিবত পায়ের নিচে থাকবে, বালা মুসিবত পায়ের নিচে থাকবে, তোমাকে রাজা বাদশা বানিয়ে দেবে। শুধু ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, শুধু ঈমান ও সাহাবায়ে কেরামদের মতো। 313 জন সাহাবী বদর যুদ্ধে বিজয় হয়েছেন, কথা বলেন না কেন? মাত্র 313 জন সাহাবী হাজার বেঈমানদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। আজকের বাংলাদেশে 92 ভাগ 90 ভাগ মুসলমান। এই দেশে ইসলাম বিজয় হয় না, এর একটাই মাত্র কারণ, ঘুরে 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 ওই দিকে দৌড় দেয়, এই দিকে দৌড় দেয়, এই দিকে দৌড় দেয়, এক জায়গায় রাখাই যায় না। কি কথা কন না? আমিনু কামা আমানান নাস। কথা আমার আজকের এটা মনে রেখেছে, এইটুকুই মনে রেখেন খালি, আমিনু কামা আমানান নাস। আবার কোন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। বলেন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন মুসলমান এই জাতি জানো? যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা করেছে, বিজয় করে 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 সামনের দিকে আগাইতেছেন। ইরাকের দাজলান নদী সামনে, দাজলা নদী পার হইয়া ইরাকের মাদায়েন শহর সামনে। মাদায়েন শহর, মাদায়েন শহরের লক্ষ লক্ষ বেঈমান কাফিররা
এই এলাকাটাকে দখল করে ফেলেছে মুসলমান মুজাহিদ দাঁড়িয়েছেন। তোমরা কি এই ইসলাম বিজয় করতে চাও না? এই নদীর এপারেই কি থাকবে, ওপারে কি তোমরা এই ইসলাম নিতে চাও না? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, তোমরা কি ইসলাম এখানেই রাখবা, সামনে কি ইসলাম নিতে চাও না? সাহাবায়ে কেরাম বলেন, আমির আপনি যদি নির্দেশনা দেন কোনো টেনশন নাই, বিশাল সাগর হতে পারে, এই সাগরের ঢেউ পার হয়ে আমরা ওপার চলে যাব। তাজলা নদীর মতো একটা নদী, উত্তাল ঢেউ, নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো কথা বলো না, আমি যা করে তোমরাও ঠিক তা করবা। তিনি চিল্লায়া বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবী একটা চিৎকার দিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কেন আল্লাহ যথেষ্ট হবে না? রব্বে কারীম নিজেই বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বলেন না, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, ভরসা যদি আমার উপরে করতে পারো, গণতন্ত্রের প্রতি যদি ভরসা না করে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, রাজতন্ত্রের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, ওই কুফর শিরিক মতবাদের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ বলেন তোমার বিজয় করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামদের জামাত তাকায় দেখেন, সেনাপতি বিশাল নদীর ঢেউ, তাল ঢেউয়ের মাঝে এই আওয়াজ দিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই চিৎকার একটা দিয়া নিজের ঘোড়াটাকে পানির মধ্যে নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সেনাপতি ঘোড়া পানির মধ্যে নামিয়ে দিলেন, 30,000 সাহাবী এবং তাবেঈনদের জামাত, 30,000 সাহাবায়ে কেরাম তাদের উটগুলো নামিয়ে দিলেন, তাদের ঘোড়াগুলো নামিয়ে দিলেন, পানির মধ্যে হাঁটতে শুরু করেছে। ওই পার থেকে বেঈমানগুলো তাকায় তাকায় দেখে কেমন মুসলমানেরা পানির মধ্য দিয়া ঘোড়া হাঁকায় হাঁকায় আসতেছে, পানির মধ্য দিয়া উট হাঁকায় হাঁকায় আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ঘোড়া আমরা হাঁকাইছি, কিন্তু ঘোড়ার ওই খুরাটুকু পর্যন্ত পানিতে ভিজে নাই। আমরা যে সকল সাহাবায়ে কেরাম পানির মধ্যে ছিলাম, নিজেরা হাঁটতেছিলাম, আমাদের টাকনুগুরা পর্যন্ত ভিজে নাই। হিসাব মিলায় দেখো, আল্লাহ তাআলা বুঝাই দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, আমি আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছিলাম। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য পানি ভাগ করে রাস্তা তৈরি করব না, পানির উপর দিয়ে রাস্তা বানায় দেব। শুধু এই ঘোড়া হাঁকানোর দৃশ্য দেখা বেঈমানগুলো ময়দান ছেড়ে পালিয়েছে। অল্প কয়েকশো বেঈমানরা দাঁড়ায় ছিল, ওরা দাঁড়ায় থাকার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই পারে গিয়ে দাঁড়াইলেন, এই ব্যাপার সব চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, দাঁড়ায় আছি কেন জানো? শুধু তোমাদের তামসা দেখার জন্য দাঁড়ায় ছিলাম। আমরা তোমাদের ওই ঘোড়ার পায়ের দিকে তাকায় ছিলাম, উটের পায়ের দিকে তাকায় ছিলাম। এটা মরুভূমির বালুর মধ্যে যেমন করে ঘোড়া হাঁকাইলে ঘোড়ার পায়ের থেকে যেমন করে বালু উঠতেছে, আমাদের কাছে মনে হলো পানির মধ্য দিয়ে আসো নয়, মরুভূমির বালুর মধ্য দিয়ে ঘোড়া হাঁকায় আসছো। বলেন, ওই আল্লাহ আছেন না নাই? চিল্লা আঙ্গুলটা উঁচা করে বলো, আছে না নাই? এই বাংলার ইসলাম বিজয় করার জন্য যদি নিজের জীবন বাজি রেখে ময়দানে চলতে পারো, আল্লাহ বিজয় দিতে পারেন কি পারেন না? চিল্লা জোরে আওয়াজ করে বলো, আরো জোরে বলো, পারেন কি পারেন না? ওই রবের দ্বীনে জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলমান রেডি হয়ে যাও। বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পাও না, বেঈমানদের হুমকি ধুমকে ভয় পাও না। আমরা এমন মুসলমান, বাঘ পর্যন্ত আমাদেরকে ভয় পায়। আল্লাহু আকবার।
হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহু নৌকা ভ্রমণে যায় কোনো এক জায়গায় যুদ্ধ করার জন্য। নদীর বাড়ির কারণে, সাগরের ঢেউয়ের কারণে নৌকার তক্তা ভেঙে গেল, জাহাজের তক্তা ভেঙে গেল। মাছরায় নেওয়ার জন্য জংলা আরেক পাড়ে গিয়ে দাঁড়াইলেন। সাথী ভাইদেরকে বললেন তোমরা আশ্রয় গ্রহণ করো। আশ্রয় গ্রহণ করলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু সব সামানাগুলো গোছায় একটু দেরি হয়ে গেল। একা একা রওনা করলেন অন্যান্য সাথী ভাইদের সাথে মিলবেন। হঠাৎ তাকায় দেখেন একটা বাঘ সামনে এসে দাঁড়িয়েছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করবে এমন অবস্থা। হযরত সাফিনা বাঘের দিকে লক্ষ্য করে বলে, এ বাঘ, তুই কি আমারে চিনো? আমি কে তুই কি জানো? আমি নবীজির গোলাম, একজন সাহাবী। আমি আমার নবীজির গোলাম। আমি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সাবধান রে বাঘ, আমার দিকে আক্রমণ করবি না, আমাকে ধ্বংস করার চেষ্টা করবি না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাঘরে যখন আমি এমন করে বললাম যে আমি নবীর সাহাবী, আমি নবীর গোলাম, বাঘটা এমন এক কায়দা কানুন আমারে দেখায়, বাঘ চেহারা ঘুরাইয়া নেজটা হালকা হালকা করে নাড়াইতেছে আর যেন বুঝাইতে চায়, এ সাফিনা নবীর সাহাবী, আমি বাঘের এমন সাহস নাই যে কোনো ইমানদারের শরীরে আক্রমণ করব। আমি তো আসছি, তোমার অন্যান্য সাথী ভাইরা যেই থেকে গিয়েছে, তুমি রাস্তা যদি ভুলে গিয়ে থাকো আমার পিছে পিছে আসো, আমি তোমার পথ দেখায় দেখায় সাথী ভাইদের কাছে পৌঁছায় দেব। এই মিয়া, গোটা জমিন তো আল্লাহ আমার জন্য বানাইছেন। এই ইমানদারের জন্য আল্লাহ জমিন বানাইছেন, আসমান বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য, জমিন বানাইছেন আল্লাহ তাআলা ইমানদারদের জন্য। বলেন না কার জন্য? কাফিরদের জন্য আল্লাহ জমিন বানান নাই, বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জমিন বানান নাই। ওরা খায় কেন? ফাও খায়। কথা কয় না, কি খায়? ওরা ফাও খায়। আল্লাহ ইমানদারদের জন্য জমিন বানাইছেন, আসমান বানাইছেন কাদের জন্য? আরে বুকে হাত লাগায় এখন, আমার জন্য। বলেন আসমান বানাইছেন কার জন্য? জমিন বানাইছেন কার জন্য? চাঁদ বানাইছেন কার জন্য? এই মিয়া, সূর্য বানাইছেন কার জন্য? ওই পানি বানাইছেন কার জন্য? দেখো তো শীতের দিনে যেই কলটা চাপ দিলে ঠান্ডা গরম পানি বের হয়, গরমের দিনে সেই কলটা চাপ দিলে ঠান্ডা পানি বের হয়। আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য। ও মিয়া, নদীর মাছ বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য। সাগরের মধ্যে বিশাল বিশাল মাছ তৈয়ার করে দিলেন আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। গরু দুধ দেয় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। ও মিয়া, সূর্য আলো দেয়, চাঁদ কিরণ ছড়ায় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। এমনকি পশু প্রাণী পর্যন্ত আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বানাইছেন। সব মাখলুক মানুষের গোলামি করবে, আর একমাত্র মাখলুক গোলামি করবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোরে আর মানব জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা শুধু আমার গোলামের জন্য বানাইলাম, আর গোটা পৃথিবী তোর গোলামের জন্য বানাইলাম। আসমান আমি আল্লাহ বানাইলাম মানুষের গোলামের জন্য, জমিন বানাইলাম মানুষের উপকার করার জন্য। আল্লাহ বলেন, সূর্য বানাইলাম মানুষের উপকার করার জন্য, চাঁদ বানাইলাম মানুষের উপকার করার জন্য। ও মিয়া, নদীর মাছ আল্লাহ বানাইছেন আপনার আমার জন্য। ওই দুনিয়ার যত পশু প্রাণী আছে আল্লাহ আপনার আমার জন্য বানাইছেন। দেখো তো দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কত চমৎকার করে গোটা পৃথিবীর এত সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন। শুধু দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ আপনার আমার দুনিয়ার মুসিবত থেকে মুক্ত রাখার জন্য, এই বডিটাকে হেফাজত রাখার জন্য, আপনার আমার ফিজিকের দায়িত্ব পালন করানোর জন্য দুই শিফটে আল্লাহ তাআলা 1,40,000 ফেরেশতা আপনার আমার বডিগার্ড নির্ধারণ করে দিয়েছেন। 70,000 ফেরেশতা ফজরের সময় আসে, সারা দিন আপনাকে আমাকে পাহারা দিতে থাকে। সন্ধ্যাবেলায় তারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে। দুই শিফটে 1,40,000 ফেরেশতা তোমার আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেছেন। দুনিয়ার এমন কোন শক্তি
শক্তিওয়ালা মানুষ নাই যার এত বডিগার্ড আছে। তোমার আমার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা বডিগার্ড দিয়ে রাখছেন। এক একজন ফেরেশতা কত বড় জানো? আল্লাহর সব থেকে যে ছোট ফেরেশতা আছে এই ফেরেশতার এত বড় এত বড় এত বড়। উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ বলেন এমন ফেরেশতার মাথার উপরে যদি গোটা পৃথিবীর পানিকে পাত্র ছাড়া ঢেলে দেওয়া হয়, মাথা এত বড়, মাথার উপর থেকে একটা ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। যে ফেরেশতার মাথাটা এত বড় ওই ফেরেশতা কত বড়। এখন বলবেন আমরা চোখে দেখি না কেন? আল্লাহ তাআলা দেখার তৌফিক দেন নাই, দেখার সুযোগ দেন নাই। আমরা কিয়ামতের ময়দানে দেখব এমন 70,000 ফেরেশতা, দুই শিফটে 1,40,000 ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহ তাআলা বডিগার্ড নির্ধারণ করে রেখেছেন। এখন তুমি গুলি ভয় পাও, এখন তুমি পিস্তল ভয় পাও, এখন তুমি বেঈমানরে ভয় পাও, তুমি চাঁদাবাজরে ভয় পাও, তুমি খুনিরে ভয় পাও, তুমি ধর্ষকরে ভয় পাও। আরে বেটা, আল্লাহ তোমার এমন পাওয়ার দিয়েছেন, তুমি একবার যদি আল্লাহু আকবারের ধ্বনি তোলো, বেঈমানরা তোমার ভয়ে বাংলা ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা? ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাও, বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে গিয়ে হাজির হয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকায় বলেন, হুজুর আমরা কেমন করে যুদ্ধ করব? আমরা মাত্র 313 জন সাহাবী, আমাদের কাছে তরবারি আছে মাত্র 8টা। বলেন কয়টা তরবারি? হুজুর 8টা তরবারি দিয়ে আমরা কেমন করে যুদ্ধ করব? আমাদের কাছে ঘোড়া আছে মাত্র 2টা, 2টা ঘোড়া দিয়ে কেমনে যুদ্ধ করব? নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে তরবারি নাই, ঘোড়া নাই, তবে একটা কাজ করো, খেজুর গাছের ডালাগুলো কাটো, একটা একটা খেজুর গাছের ডালাগুলো হাতের মধ্যে নাও, এটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও। সাহাবায়ে কেরাম কয় আমাদের কাছে ঘোড়া নাই, উট নাই, আমাদের কাছে তরবারি নাই, খেজুর গাছের ডেক্কাগুলো কাইটা কাইটা হাতের মধ্যে রইলাম। বেঈমানদের মাথার উপরে এক একটা বাড়ি দেই, বাড়ি দিতে দেরি হয়, বেঈমানদের মাথাগুলো কেটে এক একটা দূরে 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 গিয়ে পড়ে যায়। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেটি? আওয়াজ করে চিল্লায় বলো, এ মুসলমান, তুমি তোমার ইতিহাস ভুলে গিয়েছো, তুমি তোমার ঐতিহ্য ভুলে গিয়েছো। তোমার শরীরে তো এখনো আমরের রক্ত আছে, তোমার শরীরে তো আবু বকরের রক্ত আছে, তোমার শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, তোমার শরীরে উলামায়ে কেরামদের রক্ত আছে। তুমি বেঈমানদের রক্তে দুনিয়ায় জন্মগ্রহণ করো নাই। এই জন্য বলি সাবধান, ঐক্যবদ্ধ হও, হাতে হাত মিলাও। টুপির কারণে দল আলাদা করে ফেলাও না, জামার কারণে দল আলাদা করে ফেলাও না, পীরের কারণে দল আলাদা করে ফেলাও না। হতে পারে বাবা তুমি এক টুপি মাথায় দাও, আমি আর এক টুপি মাথায় দেই, কিন্তু তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তুমিও যা, তোমারও যা উদ্দেশ্য, আমারও তা উদ্দেশ্য। কথা কন না কারণ আমি যেটা বুঝাইতে চাই, আপনার মাথায় যদি টুপি থাকে তাইলে আমার মাথায় টুপি আছে, আপনিও যা আমিও তা, আপনার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনিও যা আমিও তা। আমি কোনো হক্কানি পীরের মুরিদ, আপনি অন্য কোনো হক পীরের মুরিদ, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও রমজানের রোজা রাখেন, আমিও রমজানের রোজা রাখি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও কোরআনকে সংবিধান মানেন, আমিও কোরআনকে সংবিধান মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও আল্লাহকে রব বলে মানেন, আমিও আল্লাহকে রব বলে মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা এক মুসলমান। এই দুই হাত উঁচু করে চিল্লায়া বলো, আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লা কও কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের কিবলা কয়টা? তাইলে আমাদের দলও থাকবে কয়টা? চিল্লা জোরে কও কয়টা? আরো জোরে কয়টা? হে মুসলমান, আমাদের দল থাকবে একটা,
ঠিক না বেঠিক জোরে? এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো অনেক অনেক দলে বিভক্ত, আপনারা এক দল, অমুকে আরেক দল, হতে পারে দল, কোনো অসুবিধা নেই, উদ্দেশ্য এক হতে হবে। যেমন মসজিদ আলাদা, মুসল্লি আলাদা, ইমাম আলাদা, কমিটি আলাদা, কিন্তু ইবাদত এক, নামাজ এক। কথা কয় না? আপনাদের পটিয়া এলাকায় মসজিদ একটাই না অনেক? অনেকগুলো, যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আলাদা আলাদা ইমাম, প্রত্যেকটা মসজিদে কমিটি আলাদা, প্রত্যেকটা মসজিদের মুসল্লি আলাদা, প্রত্যেকটা মসজিদের কনস্ট্রাকশনের ধরন আলাদা, কিন্তু নামাজ ভাই জোরে, নামাজ। আপনাদের এই পটিয়ার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা আলাদা, মাদ্রাসার উস্তাদ আলাদা, মাদ্রাসার কমিটি আলাদা, মাদ্রাসার ছাত্র আলাদা, লেখাপড়া জোরে কয় না? আরো জোরে। আপনাদের পটিয়া এলাকায় যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে ভবন আলাদা, কমিটি আলাদা, শিক্ষক আলাদা, ছাত্র ছাত্রী আলাদা, পড়ালেখা জোরে কও, পড়ালেখা কোনোটাই কোয়ালিটি একটু কম, কোনোটাই কোয়ালিটি বেশি, কিন্তু লেখাপড়া এক, উদ্দেশ্য তাদের এক। ঠিক তেমন দল আলাদা থাকবে, কমিটি আলাদা থাকবে, দল আলাদা থাকবে, নেতা আলাদা থাকবে, কর্মী আলাদা থাকবে, রাজনৈতিক হাজার হাজার দল হতে পারে, কিন্তু যখন ইসলামের ব্যাপারে প্রশ্ন চলে আসবে তখন কোন দল বুঝি না, মত বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা মুসলমান, হাতে হাত দিয়ে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, বেঈমানদেরকে বিদায় করে আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়ন করব। ঠিক কিনা? আজ করে বলো, আই তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে দেখো। কষ্ট হয় আপনাদের? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি, জাপান, কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ডেনিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে, রক্ত বুকাবাই তোমার ঘর, কাছে রাও কিংবা দূরে, রক্ত বুকাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। সুতরাং আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে চলবো, তৈয়ার? সবাই তৈয়ার? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, চিল্লায়া জোরে বলুন আমিন। আগামীর বাংলাদেশে উলামায়ে কেরাম যেহেতু হাতে হাত মিলাতে শুরু করেছে, কারো বিরুদ্ধে নয়, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলবে না। এই শোনো, ফেসবুকের হুজুর, এটা ওই ফেসবুককে মৌলবীরা, শোনা, ফেসবুক পাইলে তো কাফিয়াই পড়ে, এ যা কয় তাতে আমাদের দেশের বড় বড় হুজুররা ফেল। তার স্ট্যাটাস দেখলে মনে হয় এদেশের পীর সাহেব চরমনায়ের রাজনীতি আর দিন শিখতে হবে কার কাছ থেকে? ফার্সি পহেলি পড়ে হেরে দিয়া। আল্লামা মামুনুল হকের রাজনীতি শিখতে হবে ওই হেদায়েতুন্নাহ পড়ে ওই ছাত্ররে দিয়া এগরে কয়ে যাইতেছি। শোনো, ফেসবুকে যদি বড় ভালো কিছু লিখবা, নাহলে আজকে বাসায় গিয়ে কাম ধরে ফেসবুক ডিলিট করে দিবে। আকাম পাইছো, এই আলেমের বিরুদ্ধে লেখো, ওই আলেমের বিরুদ্ধে লেখো, লিখতে পারো না গাদ্দারের বিরুদ্ধে, লিখতে পারো না জালেমদের বিরুদ্ধে, লিখতে পারো না বেঈমানদের বিরুদ্ধে, তোমার আলেমদের বিরুদ্ধে কলম উঠে কি করে? এই তোমার কি করে আলেমদের বিরুদ্ধে কলম উঠে? তোমার সুতরাং অনুরোধ করে যাব, তোমার কারণে যেন ফিতনা তৈরি না হয়, তোমার কারণে যেন ফাসাদ তৈরি না হয়, তোমার কারণে যেন উলামায়ে কেরামদের উম্মার ঐক্য নষ্ট না হয়, উলামায়ে কেরামদের ঐক্য নষ্ট না হয়। এই কাজ তোমার, এই কাজ আমার। সুতরাং কোন আলেমের বিরুদ্ধে কথা বলবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। وقضى بما يريد حكمة وحكما
وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তির হাট চত্বর, এই ময়দানে আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামত বারাকাতুহুমুল আলিয়া মাগরিবের পরে আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন। আসে নাই আজ উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা,
মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পূরণ করে সামনে আগায় বসেন, পরিবেশটাও তো দেখতে একটা ভালোর ব্যাপার আছে না? ওই ভাই আপনি সামনে চলে আসেন, এদিকে আগায়। এই যে মাইকওয়ালা ভাই, আপনি মাইকের বক্স ঠিক করছেন কই? মাইকেরই কই? এই মনিটর দুইটার দূরত্ব তো এক নাই। দাঁড়ান, ওটা নারায়ণ না, আগে নারায়ণ না। এই মাইক্রোফোন থেকে এই মনিটর যতটুকু দূরত্বে, ওইটাও তো একই দূরত্ব থাকবে না? কই? এটা কাছে, ওইটা দূরে। এটা হলে তো আপনি সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন না। পিছনে হরেন আছে? পেছনে হরেন আছে? বুঝতেছো আমার কথা? পেছনে হরেন আছে? হরেন কোথায় দিছ? সাউন্ডটা ভালো মনে হইতেছে না। সাউন্ডটা একটু দেখেন, চেক করে যতটুকু পারা যায়। স্টেজ আগে কভার করেন, এরপরে বাহিরের দরকার নাই। বাহিরে না হলে কোনো অসুবিধা নেই। মানুষ এখানে আসছে কিছু কথা শুনতে। মুফতি আবরার সাহেব আসেন নাই ব্যস্ততার কারণে? ও আচ্ছা। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা খুব পরিচিত একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও ইখলাসের নিয়তে বলবার, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিলে যখনই বসবেন, দিলকে সাফ করে বসবেন। আমাদের দেশের মানুষ এখনকার ওয়াজ মাহফিলে দিল সাফ করে বসে না। কেউ আসে বাসায় বসে থাকবো, মাহফিলের দিন বাসায় বসলে ঘরের মহিলারা বকাঝকা করবে, এই জন্য এখানে এসে টাইম পাস করে। কি কথা বলেন না? আবার কেউ আসে হুজুরের সুর টেস্ট করার জন্য, যে হুজুরের সুরের অবস্থা কি দেখি, জওয়ানকালে যে সুর আছিল এখনো সেই সুর আছে না ভুলে গেছে গা, এটা চেক করতে আসে। আবার কেউ চিন্তা করে দেখি না অনেকদিন ধরে, একটু দেখি। এই নিয়ত টিয়ত সব বাদ দেন, আমলের নিয়তে কিছু কথা শোনেন এবং দ্বীনের আলোচনা যখন শুনবেন, এই সকল মজলিসে যখন বসবেন, শ্রোতাদের উপরে কিছু দায়িত্ব আছে। খালি মুখ বন্ধ করে বসে থাকা এটা শ্রোতাদের দায়িত্ব না। শ্রোতাদের এক নম্বর দায়িত্ব হলো যিনি আলোচনা করেন তার জন্য দোয়া করা। নতুন একটা কথা শুনলেন মনে হয়, এটি করেন না, আপনি চুপ বয়েন। ওই যে আরেকজন, এই মোবাইল হুজুর, যিনি আলোচনা করেন তার জন্য কি করা? দোয়া করা। কি দোয়া করবেন? আল্লাহ এই আলোচকের জবান থেকে জাতির হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বের করে দাও। হুজুরের ভুল ধরতে এসেন না গেলি, কারণ আপনাদের দোয়ার কারণে এখান থেকে কিছু কথা আল্লাহ তাআলা বাজেট ভিন্ন দিতে পারেন। কি পারেন না? দ্বিতীয় নম্বর, এই সকল মজলিসে যখনই বসবেন, চোখ নাড়ানো যাবে না। যিনি কথা বলেন তার চেহারার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। দিলের কান দিয়ে কথা শুনতে হবে, শুধু চামড়ার কান দিয়ে না, আমলের নিয়তে কথা শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার এক উস্তাদ বলতেন, মাহফিলে আসলে নিয়ত যত বেশি হয় সওয়াব তত বেশি। কারণ সহিহ বুখারীর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস সবাই জানেন।
এটা হাদিসের একটা ছোট্ট অংশ, সামনে আরো আছে ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। লম্বা হাদিস। হাদিসের মূল কথা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য নিয়ত বেশি তো সওয়াব বেশি। যেমন মাহফিলে যখন আসবেন প্রথম নিয়ত থাকবে এটা, আমরা এখানে কিছুক্ষণ গুনাহ মুক্ত পরিবেশের সময় কাটানোর জন্য আসলাম। এই মজলিসে কি হয় না, কথা কয় না, এই মজলিসে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ আমরা এই মজলিসে গুনাহ মুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, এটা এক নম্বর নিয়ত। দ্বিতীয় নম্বর নিয়ত, দিনদারদের মজলিসে দিনদারদের সুহবতে সময় কাটানোর জন্য আসলাম। এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ সবাই ইমানদার, সবাই দিনদার, অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক আল্লাহ ওয়ালারাও আছেন। এদের পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, সুহবতে থাকার জন্য আসলাম। দুই নিয়ত। তিন নম্বর নিয়ত হলো হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে দেখার জন্য আসলাম, তাদের চেহারা দেখব। কারণ হাক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরসূরি। কি দিয়ে উত্তরসূরি হয়েছে? সম্পদ দিয়া। নবী বলেন ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনার ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। উলামায়ে কেরাম টাকা পয়সার কারণে তারা উত্তরসূরি হন নাই। নবী বলেন আমি যে আসমানি ইলম আর জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান রেখে গিয়েছি, এই জ্ঞানের উত্তরসূরি উলামায়ে কেরাম। এজন্য এটা আরেকটা নিয়ত হোক যে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানোর জন্য আসছে, উলামায়ে কেরামদের চেহারা দেখার জন্য আসছে। আর 4 নম্বর নিয়ত হবে এখানে দ্বীন শিখতে আসছি। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ ভালো না, পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে জোরে আওয়াজ দিয়ে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যারা আমিন বলেন নাই আলসামি করছেন, আরেকবার জোরে বলেন আমিন। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? আপনাদের চট্টগ্রামের ভাষা আমি এখনো আয়ত্ত করতে পারিনি, এটা আমার জবানে আসে না, কষ্ট হয় আপনাদের। তবে মাঝে মাঝে টুকটাক বুঝি, অধিকাংশই বুঝি না। আপনারা পরস্পর যখন কথা বলেন তখন অধিকাংশই বুঝি না। আমি জীবনে প্রথম হাটহাজারিতে আসলাম, এটা হলো মাদ্রাসা হাই স্কুল মাঠ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেখানের প্রধান অতিথি। হুজুর জোহরের পরে আলোচনা করছেন, আমার বয়ান ছিল মাগরিবের পরে, ওটাই শেষ বয়ান। তা আমি বয়ান শেষ করে নামার পরে এক মুরব্বী আমার সাথে দেখা করে পিঠ মুছাইতেছে আর বলে ফোঁ একখানা গম ওয়াজ কুজ্জে দে। তা আমি মনে মনে চিন্তা করলাম, কোরআন হাদিসের ওয়াজ করলাম, গমের ওয়াজ করলাম কোন সময়? তা আমার এক তর্জমান আমারে বলে দেয় হুজুর এটার অর্থ হলো আপনি খুব ভালো ওয়াজ করেছেন। যাই হোক, আমি কথা বলি, আপনাদের বুঝতে অসুবিধা হয় না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।